অনেকে, কিন্তু আদরের ধন, আদরের বস্তু হারিয়ে ফেলেছেন অনেকে। আছে না এরকম? মনে চায় যে এখন যদি পেতাম সিংহাসনে বসিয়ে তাদের সেবা করতে পারতাম, কিন্তু যেদিন ছিল সেদিন আমার অভাব, দুঃখ, কষ্ট ছিল। তো যতদিন ওই বালকের মা বাবা বেঁচে ছিল ততদিন ওর ভাইয়েরা ওকে অত্যাচার করতে পারত না। যে মৃত্যু হয়েছে তখন ওই ছোট ভাইকে দিয়ে যত সংসারের সমস্ত কাজকর্ম তাকে দিয়ে করায় এবং উচ্ছিষ্ট খাবার ওকে দেয়। ও পরমানন্দে সেবা করে, কারণ বুদ্ধি জ্ঞান নেই, তো স্মৃতি নেই। আবার ওকে দিয়ে 40টা গাভী এই মাঠে গিয়ে চড়িয়ে আনতে হয় গোচারণ করে। তো মাঠে গিয়ে গরু চড়ায় আর গাছতলায় বসে বসে আকাশের দিকে তাকিয়ে মা বাবার কথা চিন্তা করে, হায় আমার মা বাবা যদি থাকতো আমার তো এত পরিশ্রম করতে হতো না। আর পরিশ্রম না করলে, গরু বাছুর না দেখাশোনা করলে ভাইয়েরা খেতে দেবে না, থাকতে দেবে না। একদিন দিনের বেলায় ভক্ত সমাগম হয়েছে, কত ভক্তরা উলুধ্বনি জয়ধ্বনি করছে। এই শ্রবণ করে ওই গাভীগুলো দেখে ওই গাছতলা থেকে হেঁটে হেঁটে মনে করেন এই হরি সবার ওই গেটে প্রবেশ করেছে। তো ভাগবত পাঠক আলোচনা করছেন, বৃন্দাবনে আমার অনাদিরাদি গোবিন্দ শ্যাম সুন্দর, তিনি ছোট্ট গোপাল, তার 9 লক্ষ ধেনু আছে, তিনি 9 লক্ষ ধেনু চড়ায় আমার গোপাল। ওই গেটের থেকে ওই বালকটা একবার শুনেছে কথাটা, যে আমি 40টা গাভী পালন করতে আমার কত কষ্ট হয়, আর গোপাল অতটুক বালক, সে 9 লক্ষ ধেনু চড়ায়, তার কত কষ্ট হয়। ওই রাত্রির ভর, ওই যে যেদিন একবার ভাগবত শ্রবণ করে, একবার নারীদের নাম নিলে যত পাপ হয়, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। কিন্তু আমরা এত শ্রবণ করছি, এত ভাগবত কথা শ্রবণ করছি, কৃষ্ণ নাম শ্রবণ করছি, কিন্তু আমাদের পরিবর্তন নেই কেন? কারণ ভাগবত পাঠক যা আলোচনা করছে সেটি পালন করার চেষ্টা করবে। কি আলোচনা করছে, কি করতে বলছে, সেই আচরণগুলো করলে আপনার মধ্যে সমস্ত গ্লানি দূরীভূত হয়ে আপনার প্রেম ভক্তি পরিপূর্ণ হয়ে যাবে। অহর্নিশি বসে বসে সারাদিন গোচারণ করে আর রাত্রিতে শুয়ে পড়ে, তাও ভাইয়েরা এত অত্যাচার করে, উচ্ছিষ্ট খাবার খাওয়ায়। আবার কি করে, ভালো বিছানায় কিন্তু শুতে দেয় না, গোয়াল ঘরের মধ্যে একটা সাইডে ছোট একটা চৌকি পেতে দিয়েছে, ওই চৌকির উপর ঘুমিয়ে থাকে। তো রাত্রিতে, গভীর রাত্রিতে বসে বসে ভাবে, আমি আজ 40টা গাভী পালন করতে আমার এত কষ্ট হয়, আর না জানি গোপালের 9 লক্ষ ধেনু চড়াতে কত কষ্ট হয়। আমি যদি বৃন্দাবনে যেতে পারতাম, বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের কিছু গাভী যদি আমি পালন করে দিতে পারতাম, কৃষ্ণ অন্তত একটু আয়েসও পেত। এই রাত দিন গভীর কৃষ্ণ কথা স্মরণ করতে করতে, কৃষ্ণ নাম করতে করতে তার আত্মশুদ্ধি হয়ে গেল। ভগবানের কথা স্মরণ করতে করতে তখন গভীর রাত্রিতে কৃষ্ণ চিন্তা করতে করতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এই সংসারে যার কেউ নেই তার আছে আমি। এই সংসারে যার কেউ নেই, আপন বলতে কেউ নেই, তার আছে আমার অনাদিরাদি গোবিন্দ শ্যাম সুন্দর। একদিন গভীর রাত্রিতে ভাইয়ের সংসার পরিত্যাগ করে গভীর রাত্রিতে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করল, যে আমি গিয়ে কৃষ্ণের কিছুটা হলেও গোচারণ, গরুগুলো একটু দেখাশোনা করলেও আমার কৃষ্ণ একটু আয়েস হলে পাবে। কৃষ্ণ প্রীতির জন্য ভালোবাসা। দেখেন, কানাডাতে আমার এক শিষ্য মা আছে, শ্যামলী মা,
এই যে গোপালকে বাৎসল্য প্রেমে আপনারা ভালোবাসেন যারা, দেখেন না কত সুন্দর মশারি দিয়ে সুন্দর করে শয়ন করেন, কারো ফ্যান দিয়ে যাতে বাতাস করে। এই যে আমার জয়দেব বাবার বাড়িতে কি ব্রজধাম, আমার যে কি শান্তি লেগেছে। আমি যে আজকে সারাটা দিন নামে জপে ছিলাম, আর রাধা ঘুরে ঘুরে শুধু রাধা মাধবকে দেখেছি। জীবনে এটাই পরম পাওয়া, ওই সব পরে থাকবে, জীবনে সব পরে থাকবে। কিন্তু এই যে আপনি যে ভালোবাসার সম্বন্ধ করেছেন যার সাথে, সবাই একদিন ফাঁকি দেবে, আপনার রক্ত ঐশ্বর্যের জন্য ফাঁকি দেবে, কিন্তু শেষের দিনে অনাদিরাদি গোবিন্দ আপনাকে কোনোদিন ফাঁকি দেবে। তো রাত্রি তো শ্যামলী মা প্রত্যেক দিন অফিসে চাকরি করে, তো আসার সময় চকলেট নিয়ে আসে গোপালের জন্য, আবার যাওয়ার সময় কোলে করে স্নান করেন, বিভিন্ন প্রকার পোশাক, মশারি, বিছানা, ওর জন্য আলাদা রুমই আছে। কি করে যখন প্রচন্ড ঝড় বৃষ্টি হয় বাংলাদেশে আসলে ওই গোপাল সাথে করে নিয়ে আসে, আবার মশারি নিয়ে আসে, এসে আমাকে বলে বাবা দেখেন এই যে সব গোপালের সব কিছু আমার জীবনে, আমার কাপড় চোপড় আনার সময় নেই, আমার গোপালের একটা ট্রলি ব্যাগ ভর্তি। হ্যাঁ, ওই গোপালকে কোলে করে নিয়ে আসে। যখন প্রচন্ড ঝড় বৃষ্টি হয় ওই আসন থেকে তুলে নিয়ে গোপালের কোলে করে নিয়ে ওই কম্বলের মধ্যে নিয়ে ঘুমায়। দেখেছেন ভালোবাসা কি? তিনি যে ভগবান অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি তাকে ভালোবাসার বাঁধনে বেঁধে আপন করে নিয়ে, হ্যাঁ, ওই শ্যামলী মা একদিন অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি, গোপালের সেবা করার মতো কেউ নেই। হ্যাঁ, রাত্রিতে স্বপ্নে গোপাল গিয়ে ওই হসপিটালে বেডে পাশে বসে ওই মা শ্যামলীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, ছোট্ট ছোট্ট হাত দিয়ে বুলিয়ে দিচ্ছে। আমাকে এসে বললো বাবা জানেন আমি কেন আমার গোপালকে ভালোবাসি এত? আমি যখন অসুস্থ হয়ে গেছিলাম আমার স্বামী 2 দিন বাদে বলে যে আমার তো সময় নেই, ছুটি নেই, আমি চলে যাচ্ছি। হ্যাঁ, আমার মা, আমার বাবা, আমার আত্মীয় স্বজন সবাই হসপিটালে রেখে চলে এসেছিল, কিন্তু আমার গোপাল, আমি যখন অসহায় বোধ করেছিলাম যে আমার বুঝি কেউ নেই, আমার বুঝি দেখাশোনা করার কেউ নেই, কিন্তু সেই মুহূর্তে আমার গোপালকে আমার মাথায় যখন হাত স্পর্শ করেছে, আমি ওই রাত্রি আমি সুস্থ হয়ে গেলাম। আমি ওই রাত্রিতে সুস্থ, কেন ভালোবাসবো না গোপালকে? আমার জীবনের সর্বস্ব আমি গোপালের জন্য অর্পণ করলাম। তো যাই হোক, সেই ব্রজধামে এই যে গোপাল গোবিন্দের ব্যথা অনুভব করাই ভজন, যে গোপালের এখন যদি খিদে লেগে গেছে, বাৎসল্য প্রেম, গোপালের প্রতি এখন গরম লাগছে, ফ্যানটা চালিয়ে দাও, এই যে অনুভূতি, গোপালের প্রতি এখন একটু শীত করছে, একটু লেপটা গায়ে দিয়ে, এই যে ভালোবাসা, এটি ভজন। আপনার যদি সেই সম্বন্ধ না থাকে, ভালোবাসা ব্যথায় ব্যথিত হয়, হ্যাঁ, ভগবানের ব্যথায় ব্যথিত হতে পারে, ওইটি ভজন। সবাই বলুন রাধা কৃষ্ণ প্রেমানন্দ হয়ে। দক্ষিণা উঠাচ্ছে, এখন তো ব্রজধামের কিছু কথা বলছে, এটা ধ্যান নষ্ট হচ্ছে, একটু পরে বললে তো হবে। ওনাকে বলেন, সবাই বলেন রাধে রাধে। এতে আমার সমস্যা হচ্ছে, আমার ধ্যান নষ্ট হচ্ছে। কি বলছিলাম দেখুন, সবাই একটু উলুধ্বনি হরিধ্বনি করুন তো দেখি। কেন ব্রজধামে সবাই যেতে চায়? কেন বৃন্দাবনে বাসী হতে চায়? বৃন্দাবন বাসী হতে চায় কেন? প্রভু জগৎবন্ধু সুন্দর লিখেছেন, বিধি যদি গুল্মলতা করি তোরে কুঞ্জ বনে, সাজিতাম ব্রজগোপী পদ রেণু আভরণ। এই ব্রজগোপীদের চরণ রেণুতে
আমি ধন্য হতাম। তাই প্রভু জগৎবন্ধু সুন্দর এত সুন্দর লিখেছেন, বিধি যদি গুলমুলতা করি তোরি কুঞ্জ বনে, সাজিতাম ব্রজগোপী পদুরজ আভরণে, নিত্য নিকুঞ্জ মাথারে সখীশ্বরে অভীশ্বরে, এসে কেশরী আমারে দলিতের শ্রীচরণে, যদি গুলমলতা করি তোরে কুঞ্জ বনে, সাজিতাম ব্রজগোপী পদরে আভরণে, নিত্য নিকুঞ্জ মাথারে সখীশ্বরে অভীশ্বরে, এসে কেশরী আমারে দলিতের শ্রীচরণে, বিধি যদি গুলমলতা। হাতে বাঁশি কাল শশী নিকুঞ্জ কাননে পুষি, হাতে বাঁশি কাল শশী নিকুঞ্জ কাননে সুখের দিনের বসে মম প্রাণে পেরিসরে, প্রিয়াশ্রমে রাধেশ্যাম ভাবিতেন অবিরাম, প্রিয়াশ্রমে রাধেশ্যাম ভাবিতেন অবিরাম, অবনী পদের নাম লইতাম শ্রীজগৎ।
এসে কি সারিয়া মারে করিতে শ্রীচরণে জয় জয় ওই সেই রাখাল বালক গভীর রাত্রিকে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে ছুটে চলেছিল বৃন্দাবনের পথে। যেতে যেতে যাকে পায় তাকে জিজ্ঞেস করে বৃন্দাবন কত দূরে, কিভাবে আমি বৃন্দাবনে পৌঁছাবো। অনেক যেতে 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 পৌঁছে গিয়েছিল রাধারানীর ধাম শ্রীধাম বৃন্দাবনে পৌঁছে। বৃন্দাবনে পৌঁছে গিয়ে যাকে পায় তাকে জিজ্ঞেস করে কৃষ্ণের বাড়িটা কোথায় বলতে পারো? হে ভক্তগণ, বলো কৃষ্ণের বাড়িটা কোথায়, একটু বলে দাও না, আমি কৃষ্ণের বাড়ি যাব। এত বছর আগে কৃষ্ণ লীলা সম্পন্ন করেছেন। সবাই বলে আরে পাগল হয়েছিস নাকি, এত বছর আগে আমার অনাদের হাতে গোবিন্দ লীলা সম্পন্ন করে চলে গেছেন, আর তুই কৃষ্ণের বাড়ি খুঁজছিস। কৃষ্ণের বাড়ি গিয়ে কি করবি? কেন, আমি প্রচারণ করব, আমি কৃষ্ণের নবলক্ষ ধেনু থেকে কিছু হলেও আমি একটু পালন করে দেবো, একটু প্রচারণ করবো, আমিও একটু দেখাশোনা করে দেবো, যাতে আমার কৃষ্ণ একটু আয়েস পায়। এইরকম খুঁজতে 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 একজন সন্ন্যাসী বাবার সাথে দেখা। তারও আশ্রমের মধ্যে 200 গাভী আছে। তো ওর সরল শুদ্ধ ভাব দেখে মনে করলো যাক, একজন বুদ্ধিশূন্য সরল শুদ্ধ মানুষ পেয়েছি, এর দিয়ে এই আমার গাভীগুলো দেখাশোনা করাতে পারবো, গোচারণ করাতে পারবো, হ্যাঁ ওদিকে পরিশ্রম করিয়ে দিতে পারবো, বুদ্ধি জ্ঞান কম। বলো যে আমার চল, আমি তোর কৃষ্ণের বাড়িতে নিয়ে যাচ্ছি। কি করলো? ওই সন্ন্যাসী বাবার আশ্রমে নিয়ে বললো, দেখ এই বাড়ি হচ্ছে কৃষ্ণের বাড়ি। সন্ন্যাসী বাবার আশ্রমে এরকম রাধা মাধব বিগ্রহ প্রতিষ্ঠিত, বলে যে এটা কৃষ্ণের বাড়ি। আর এই যে গাভীগুলো দেখছিস না, সবই কৃষ্ণের। এই বিশ্বাস ভক্তি নিয়ে ওর বিশ্বাস যে যাক, আমি এতদিন পর আমি কৃষ্ণের বাড়িতে এসে পৌঁছালাম। সমস্ত জায়গায় ধুলিকণা, ওই ধুলিকণায় প্রণাম নিবেদন করছে, ধুলো ব্রজের ধুলি অঙ্গে মাখছে, আনন্দে আত্মহারা হয়ে গেছে যে আমি কৃষ্ণের যে একটা গাভীগুলো পালন করে দিতে পারবো, আমার কৃষ্ণ আমার গোপাল একটু হলেও একটু আয়েস পাবে। সবাই বলুন রাধে রাধে। এইভাবে সকাল হলে কিছু বাল্য সেবা প্রসাদ সেবা করিয়ে ওই 200 গাভী নিয়ে যমুনার নদীর কূলে গোচারণ করতে যায়। প্রতিদিন ওই গাছতলায় বসে ওই সেই রাখাল বালক শুদ্ধ সরল মন বসে বসে ভাবে যে যা, আমি অন্তত কৃষ্ণের যে 200 গাভী পালন করে দিচ্ছে, এটি তো আমার বড় আনন্দ। এরকম পালন করে দিচ্ছে বেশ কিছুদিন হয়ে গেছে। আবার ওই রাখাল বালককে ওই সন্ন্যাসী বাবা প্রতিদিন উনি সেবা করার পরে যে উচ্ছিষ্ট খাবার আছে, ওই উচ্ছিষ্ট খাবারটা ওকে দেয়। তাতেও আনন্দ যে যাক, আমি যে আমার কৃষ্ণের বাড়িতে আছি, এটি আমার বড় আনন্দ। এরকম করতে করতে বেশ কিছুদিন চলে গেছে। একাদশী দিন উপবাস করে ওই গাভীগুলো নিয়ে যখন যমুনার কূলে ওই গোচারণ করছে, একটা বৃক্ষের তলায় বসে বসে ভাবছে আজকে উপবাস, ক্লান্ত শরীর, হ্যাঁ সকাল সকাল আমি আজকে ফিরে যাবো। ওই দিন একাদশীর দিন একটু সকাল সকাল গাভীগুলো সবাইকে নিয়ে আশ্রমে ফিরে আসে। পরের দিন সকালে বাল্যভোগের কিছু চিড়ে প্রসাদ, দেখেন আপনারা রান্না করতে দেরি হয়, পালন সারতে হবে, এজন্য চিড়ে একটু কলা চিড়ে গোপালকে দিয়ে নিবেদন করে আমরা পালন সেরে নিই।
তো ওইরকম ওই রাখাল বালককে ওইরকম একটু চিড়ে ভোগ দিয়ে পারণের একটু প্রসাদ দিয়ে বলছে, যা তুমি গরু নিয়ে গাভীগুলো নিয়ে গোচারণ করে আসো, আমি রান্না করে ভোগ লাগাই, তারপরে তুমি সেবা করো। কিন্তু ক্ষুধার্ত, আগের দিন উপবাস, আর এতটুকু প্রসাদ সেবা করে যখন গাভীগুলো নিয়ে গোচারণ করেছে, আর ওই সাধু বাবা এতই ক্লান্ত, সে উপবাস করেছিল। গোবিন্দকে রাধা মাধবকে ভোগ লাগিয়ে দরজা বন্ধ করে এতই ক্ষুধার্ত, নিজে রান্নাঘরে গিয়ে নিজে রান্না করা সেই অন্নগুলো নিজে সেবা করে ক্লান্ত শরীর সে শয়ন করেছে, কিন্তু ওই যে ভোগটা বের করবে সেই কথা তার মনে নেই। হ্যাঁ, কারণ ক্লান্ত শরীর। ওই সাধু বাবা কি করেছে, ওই ভোগটা না বের করে নিজে রান্নাঘরে গিয়ে সেবা করে ক্লান্ত শরীর শুয়ে ঘুমিয়ে পড়েছে। এদিকে ওই যে রাখাল বালক যমুনার কূলে একটা গাছতলায় বসে ক্লান্ত শরীরে মনে আনন্দ আছে যে আমি অন্তত কৃষ্ণের একটা 200 গাভী পালন করছি, এটা আমার বড় আনন্দ। এদিকে কি করেছে, শাস্ত্র বলে তুমি যদি এক পা এগিয়ে আসো ভগবানের দিকে, আমার নাম যদি গোবিন্দ তোমার দিকে 10 পা এগিয়ে আসবো। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ এই যে এরকম দাঁড়িয়ে আছে, বাসি আছে, এখানে দেখেছেন একটা ওড়না, দেখেছেন একটা পীত বসন, একটা ওড়না এরকম দাঁড়িয়ে আছে ভগবান শ্রীকৃষ্ণ। সেই ওড়না দিয়ে আমার গোপাল কি করেছেন, এদিকে ওই সাধু বাবা তো স্বয়ং ঘুমিয়ে পড়েছে, আর ওড়নায় বেঁধে ওই সেই পারসটা মাথায় করে আমার রাধারাধি গোবিন্দ সেই রাখাল বালকের কাছে নিয়ে গিয়ে বলছে, দেখো তুমি কালকেও উপবাস করেছো, আজকেও সেবা করনি, তোমার জন্য আমি কিছু প্রসাদ নিয়ে এসেছি। ওই রাখাল বালক উঠে বলছে, কৃষ্ণ আমি তো একটু বাদেই চলে আসতাম, তুমি এত কষ্ট করে কেন, তুমি এত কষ্ট করে রোদ্রের মধ্যে তুমি আমার জন্য প্রসাদ নিয়ে এসেছো? হ্যাঁ, ভগবানকে ভালোবেসে দেখেন, এই সংসার করছেন তো, অহংকার হিংসা নিন্দা নিয়ে চলছেন তো, কি করে সেই অমৃত স্বাদ বুঝবেন? হ্যাঁ, ভালোবেসে দেখুন, ভগবানের পথে চলে দেখুন। আপনার দুঃখ কষ্ট দুর্দশা যতই থাকুক না কেন, আপনার হৃদয়ে শুধু প্রেম আনন্দই বর্ষিত হবে, সদা সর্বদা কৃষ্ণ আনন্দ বর্ষিত হবে। ভগবান শ্রীকৃষ্ণ নিজ হাতে, শাস্ত্র হচ্ছে গীতার মধ্যে, অনন্য চিন্তান্ত চেতনা পত্র পাশ হতে পেশাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহামহম। আমি আমার ভক্তের বোঝা আমি বহন করি। যখন ওই প্রসাদটা নামিয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ বলছে, আমি তোকে সেবা করি। বলছে, না না না, তুমি এত কষ্ট করে রোদ্রের মধ্যে নিয়ে এসেছো, তোমাকে সেবা করাতে হবে না, আমি সেবা করছি। কি করলো, নিজে হাতে সেবা। ভগবান শ্রীকৃষ্ণ গোপাল আমার নিজ হাতে সেই প্রসাদ মাখিয়ে রাখাল বালককে বলো, তোর হাতে তো ময়লা, তুই তো গোচারণ করেছিস, হ্যাঁ, গরু বাছুরের দড়ি ধরেছিস, আমার হাত পরিষ্কার আছে, আমি তো খাইয়ে দেবো। হ্যাঁ, দেওয়া অসুবিধা নেই। কি করেছে ভগবান শ্রীকৃষ্ণ, ওই মাখা প্রসাদ ওই ভক্ত রাখাল বালকের মধ্যে তুলে দিয়েছে। কত বড় সৌভাগ্যবান! দেখুন কি এমন পুণ্য করলে স্বয়ং রাধারাধি গোবিন্দের হাতের প্রসাদ সেবা করা যায়। সেবা করার পরে ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, আবার সেই ওড়না দিয়ে ওই থালা বাসনটা ভালো করে বেঁধে মাথায় নিয়ে বললেন, আমি চললাম, তুমি আসো। তাড়াতাড়ি করে হাতের থেকে ওই বাসন নিয়ে বলছে, দেখো তুমি কত কষ্ট করে একবার আমাকে সেবা দিয়েছি, আমি তো একটু বাদেই চলে আসবো, আমাকে এই বাসনগুলো দাও, আমি নিয়ে যাবো, তোমাকে আর বহন করতে দেবো না। জোর করে হাতের থেকে কেড়ে নিয়েছি। কিছুক্ষণ পরে ভগবান শ্রীকৃষ্ণ গোপাল আমার চলে আসলেন। আর ওই রাখাল বালক কিছুক্ষণ পরে ওই বাড়িতে আশ্রমে এসে
সেই সাধু বাবাকে ডাকলেন যে আপনি কোথায়? দেখে যে ঘুমিয়ে আছে। আপনি কি মানুষ বলুন তো? এতটুকু কৃষ্ণ এত কষ্ট করে রৌদ্রের মধ্যে আমার খাবারটা পাঠানোর কি দরকার আছে? আপনি পাঠিয়ে দিয়েছেন কেন এই রৌদ্রের মধ্যে? হ্যাঁ, যে সুন্দর কৃষ্ণ আমার, হ্যাঁ, তাকে এত কষ্ট দিয়েছেন কেন? তাই কি করলো? কোথায় কষ্ট দিয়েছি? হ্যাঁ, এই যে প্রসাদের থালা দিয়ে প্রসাদ পাঠিয়েছেন, কোথায় প্রসাদের থালা? তখন মনে পড়েছে আমি তো ভোগের প্রসাদ সেই মন্দিরের মধ্যে ছিল, আমি তো উঠাইনি, তখন বের করি না। মন্দিরের দরজা খুলে দেখতে পেল যে যে থালায় গোবিন্দের কৃষ্ণের প্রসাদটা দিয়েছিল নিবেদন করে, সেই প্রসাদের থালায় ওই রাখাল বালকের হাতে। তখন ওই রাখাল বালক এর হাতের থেকে ওই পোশাক, ওই পিত বসন্তীর যে বাধা ছিল বাসনটা, বলো তোমাকে কে দিল? বলছে কেন, কৃষ্ণকে পাঠিয়েছেন আমার খাওয়া দেওয়ার জন্য। মন্দির দরজা খুলে দেখলো সেই যে থালা বাসনে ভোগ দিয়েছিল, সেই থালা বাসনটাই এই রাখাল বালকের হাতে। সাধু সন্ন্যাসী ওই রাখাল বালকের চরণের গোটায় পড়ে বললে, আমি এত বছর বৃন্দাবনে আছি, এত কাল বৃন্দাবনে আছি, কিন্তু কোনোদিনও আমার অনাদি গোবিন্দরা জানানি কৃপা পেলাম না। তুই এই গোচারণ করে তোর শুদ্ধ ভক্তির জোরে, হ্যাঁ, তুই আজ অনাদি গোবিন্দের হাতে প্রসাদ সেবা করে। ওই সন্ন্যাসী ওই সে রাখাল বালককে বলল, তোর আমি ভুল বাড়িতে নিয়ে এসেছি, এই বাড়ি কৃষ্ণের না, আমি তোকে দিয়ে পরিশ্রম করানোর জন্য এই বাড়িতে নিয়ে এসেছি, চল আজ সত্যি সত্যি তোর কৃষ্ণের বাড়িতে দিয়ে আসবো। কি করলো? হাত ধরে নিয়ে গিয়ে ওই শুদ্ধ সরল রাখাল বালককে নিয়ে গিয়ে বাকি বিহারী মন্দির, চিনেন আপনারা, নাম শুনেছেন, বাকি বিহারী লাল কি, সেই বাকি বিহারী মন্দিরে গিয়ে ওই ভক্ত রাখালকে দিয়ে আসে, বললো এই বাড়ি হচ্ছে কৃষ্ণের আসল বাড়ি। হ্যাঁ, তখন ওখানে বাড়ি কি করবো, আমার কাজ কি? কোনো কাজ ফাঁকা নেই। কি করবে? যারা রাত্রিতে পাহারা দেয় তারা বলছে যে সারা বছর ধরে রাত্রে জাগতে জাগতে ক্লান্ত হয়ে গেছে, তো অন্তত এর বুদ্ধি জ্ঞান কম, একে দিয়ে রাত্রি জাগরণের কাজ করা। ঠিক আছে, তাতে আমি সন্তুষ্ট। কি করেছে? সারাদিন পাহারা দেয় হচ্ছে অন্যান্য মানুষগুলো, আর রাত্রির 12টার পরে ভোর 6টা পর্যন্ত ওই যে পাহারাদার যারা ছিল তারা কি করেছে? ওকে বুদ্ধি করে ওকে দিয়ে রাত্রির জাগরণ করায়। দেব বুদ্ধি জ্ঞান কম আছে, হ্যাঁ, ওকে দিয়ে রাত্রির কাজটা করায়। বলেছিল এই তালাটা দিলাম, চাবি দিলাম, দেখো এই মন্দির থেকে কেউ যেন রাত্রিতে বের না হয়, আবার কেউ যেন মন্দিরে প্রবেশ না করে, তালা কিন্তু খুলো না। রাত্রে বসে বসে ভাবছে, যা কৃষ্ণের বাড়িতে যে আমি পাহারাদার করছি, পাহারা দিচ্ছি, এতেও তো আমার পরম সৌভাগ্য। সবাই বলুন রাধে রাধে। এই ছোট ছোট বাচ্চাদের একটু যারা পাশে আছেন, এই যে ভগবান কথা অপরাধ হয় কেন জানেন? এই হলো নাম অপরাধ হয়, সেবা অপরাধ, হ্যাঁ, ভাগবত অপরাধ, কত প্রকার অপরাধ আছে। এই যে যারা আছেন আপনারা পিছনে, তারা তো এদের কন্ট্রোল করতে পারেন। সবাই বলুন রাধে 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 রাধে, গুরুধ্বনি হরি হরি বলুন। রাত্রিতে রাত 12টার পরে থেকে ভোর 6টা পর্যন্ত সে কিন্তু ওই পাহারা দেয় বাকি বাহির বিহারী মন্দির। অনেকদিন পাহারা দেওয়ার পরে একদিন
একাদশী রাত্রিতে